হ্যালো এভরিওয়ান, আজকের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। ওই নে নে সব খাবার দাবারগুলো ঠিকঠাক করে খেয়ে নেবে, ঠিক আছে? জল খাবি আর ক্যাপটা অবশ্যই কিন্তু মাথায় দিবি। না 500। আজকের দিনটা হচ্ছে বুধবার, এখন সকাল 6:50 মতো বাজে। তো মিষ্টু একদম রেডি হয়ে গেছে, কারণ ওদের স্কুলে আজকে না তাড়াতাড়ি যেতে হবে। আজকে না স্কুল নেই, স্কুল থেকে নিয়ে যাচ্ছে ওদের সেই ফুটবল টুর্নামেন্ট ছিল, তাতে তো মেয়েদের যে দলটা ছিল তো তারা ফাইনালে গেছে। তো তাদেরই খেলা দেখার জন্য আজ ওরা সকাল সকাল বেরোচ্ছে। তো ওদের গাড়ি ছাড়বে ঠিক 7:15, তো তার আগে স্কুলে পৌঁছতে হবে। আজকে যেখানে ওদের ফুটবল টুর্নামেন্টটা দেখাতে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু স্কুল থেকে বা আমাদের বাড়ির থেকে একটুখানি বেশ দূর আছে। তো সেখানে নিয়ে যাওয়ার জন্য ম্যামরাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। সাধারণত কি আমাকে তো সকালবেলায় ঘুম থেকে উঠে মিষ্টুর জন্য ব্রেকফাস্ট বা লাঞ্চ বানাতে হয় না, কারণ স্কুলে তো যাওয়ার সময় ব্রেকফাস্টটা করেই যায় আর ও ফিরে এসে লাঞ্চটা করে, তো সেইভাবে আমাকে টিফিন প্যাক করতে হয় না। কিন্তু আজ যেহেতু স্কুল থেকে আসতে বেশ অনেকখানি টাইম লাগবে, 2:30 ওরা ফিরবেই লেখা আছে, প্লাস সকাল সকালও বেরিয়েছে, এই জন্য ব্রেকফাস্ট লাঞ্চ প্লাস আবার স্ন্যাক্সেরও কিছু আয়োজন করতে হয়েছে। আর যেহেতু এত সকালবেলা, এই জন্য সকালবেলা আর কিছুই খেয়ে যায়নি, শুধু একটুখানি দুধই খেয়ে গেছে। এখন হচ্ছে সকাল 10:30 মতো বাজে। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর সকালে স্নান টানও হয়ে গেছে। তো বেরিয়েছি এখন। আসলে আমরা কয়েকদিন যাবতই না গাড়ির জন্য একটা পার্কিং খুঁজছিলাম, তো পার্কিং আশেপাশে কোথাও পাইনি। একটা পেয়েছি বাড়ির কাছে, খুব একটা না, বাড়ির থেকে প্রায় 500 মিটারের মতো। আমাদের যিনি ওনার, তাকে তো অনেকবার বলা হয়েছিল যে আমাদের একটা পার্কিং দিতে, কিন্তু তার কাছে নাকি কোনো পার্কিংই এখন নেই। তো কি আর করা যাবে, এটাই দেখলাম, মানে আমাদের সব থেকে কাছে এই 500 মিটারের মধ্যে এটাই পাওয়া যাচ্ছে। তো ভাবলাম এটা আপাতত মাস দুয়েক মাস তিনেকের জন্য নিই, তারপরে যদি কাছাকাছি কোথাও পাই তখন সেটাকে শিফট করে নেব। তো এইরকমই একটা প্ল্যান আমাদের আছে। আর কি, সুকান্ত অলরেডি সকালবেলা এখানে এসেছিলো এবং পার্কিংটাও দেখেও গেছে, কারণ এখানে না পার্কিং একদম পাওয়া যায় না, পার্কিং পাওয়াটা ভীষণ মুশকিল। আর পার্কিংয়ের যিনি ওনার, তিনি আমাদেরকে বারবার বলেছেন যে অনেকেই এখানে কিন্তু এনকোয়ারি করেছে আর কি এই পার্কিংটার জন্য, তো সেই জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি জানাতে, আজকের মধ্যে জানালেই আর কি ওনাদের জন্য ভালো হয়। তো ভাবলাম চলো তাহলে আর একটা বার দেখে নিই ভালো করে, পার্কিংটা পছন্দ হলে তাহলে আজকেই যা যা মানে এগ্রিমেন্টে সাইন টাইন করার আছে সমস্ত কিছু করে আজকে থেকেই নিয়ে নেব। এই যে রেড কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এদেরই পার্কিংটা, তো এই সাইড দিয়ে পার্কিংটাতে ঢুকতে হবে আর কি। তো এই পার্কিংটাতে ঢোকার জন্য একটা রিমোট আছে আর কি, ছোট্ট সাইজের। তো সেটা আমাদেরকে সকালবেলাতে দিয়ে দিয়েছে, বলেছে আপনারা দেখে নেবেন, তারপরে যদি আপনারা নেন তাহলে ভালো, আপনাদের কাছেই রেখে দেবেন। সেটার জন্য আমাদের অবশ্যই মানে একটা সিকিউরিটি অ্যামাউন্ট পে করতে হবে, আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা আবার ওটা ফেরত দিয়ে দেব। পার্কিংটা কিন্তু অলরেডি আমি ছবিতে দেখেছি, তো সুকান্তকে এটাই বললাম, তোমার যখন পছন্দ হয়েছে, আমি তো ছবিতে দেখেই নিয়েছি, তুমিই গিয়ে এটাকে ফাইনাল করে দাও। তো বললো না, একবার চলো গিয়ে দেখে আসি, আসলে কি দুজনে মিলে দেখলে বেশ ভালো হয়। তো এই যে 62 নাম্বার যে পার্কিংটা আছে এইটাই আমরা আর কি রেন্টে নেব। যে কোনো জায়গায় সেটা যত কাছেই হোক না কেন, গেলেই বাড়িতে ফিরতে একটু না একটু দেরি হয়েই যায়। এখন বেজে গেছে 11:15 মতো, আর এসেই না আমি ভাবলাম আগে ঝটপট করে না রান্নাটা বসিয়ে দিই। এসেই যে সাথে সাথেই রান্না বসিয়ে দেব তা তো আর হবে না, রান্নারও তো একটা জোগাড় যন্ত্র আছে। তো জোগাড় টোগাড় করার আগে ভাবলাম মেশিনটাকে আগে খালি করে নিই, মেশিনে যত বাসনপত্র আছে এগুলোকে আগে বের করে গুছিয়ে নিই, তাহলে এদিকের একটা বড় কাজ শেষ হবে। আর এই রান্নাঘরে তো শুধু রান্না করা কাজ না, তাছাড়াও অনেক কাজ থাকে, যেমন ছোটোখাটো বলতে গেলে এই যে বাসনপত্রগুলো বের করা, ঠিকঠাক জায়গাতে এগুলোকে গুছিয়ে রাখা, তারপরে আবার রান্নার পরে যত বাসন টাসন থাকবে সেগুলো আবার ধুয়ে
মেশিনের মধ্যে রাখা। আর রান্নার পরে না যে কাজগুলো থাকে সেগুলো করতে একদম ভালো লাগে না, তাই যতটা পারা যায় রান্না শুরু করার আগেই এই কাজগুলোকে সেরে নাও। তা না হলে এই রান্নার পরে কাজগুলো অনেকটা বেড়ে যায়। গ্যাস মোছা থাকে, টাইলস ক্লিন করা থাকে, এই সমস্ত কাজ করতে করতে বেশ অনেকখানি টাইম লাগে। আর এখানে যে ওভেনগুলো মানে যে কুকটপটা আমরা ইউজ করি সেটাও আবার ঠান্ডা না হলে মুছতে পারা যায় না। এরপর এটা ঠান্ডা হবে, তারপর গিয়ে ওটাকে মোছো। এইবার এই পেঁয়াজগুলো আনা হয়েছিল, বেশ অনেক দিন হয়ে গেছে পেঁয়াজগুলো আনা হয়েছিল। আসলে অনেক দিন তো আমাদের নিরামিষ খাওয়া দাওয়া চলছিল, এই জন্য পেঁয়াজটা আর ইউজ করা হয়নি। তো এর মধ্যে না অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, বেশ বড় বড় সাইজের পেঁয়াজগুলো আজকে ফেলে দিলাম। এই আলু অথবা পেঁয়াজ যেটাই বলো, একটা যদি নষ্ট হয়ে যায় আশেপাশে সমস্ত জিনিসপত্রগুলোকেও কিন্তু মানে যেগুলো আর কি ভালো পেঁয়াজ টেঁয়াজ থাকে সেগুলোকেও নষ্ট করে দেয়। আর এই পচে যাওয়া পেঁয়াজগুলোর এত বাজে একটা গন্ধ বেরোয়। আর এইবার না পেঁয়াজটাও খুব বেশি পরিমাণে আনা হয়েছিল, এখনও অনেক পেঁয়াজ রয়ে গেছে। জানি না এর মধ্যে কতগুলো আর ভালো থাকবে আর কতগুলো খারাপ হবে। আজ না রান্নাতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিলাম। আসলে সেদিনকে দেখছিলাম অতনুর যে রান্নাঘর আছে, তো সেটা দেখতে গিয়ে দেখলাম যখন চিকেন কষা বানাচ্ছিল তো তার ভেতরে দেখলাম যে গরম মশলার সাথে একটুখানি জিরেও ফোড়ন দিয়েছে। তো সেই ভেবে আজকে আমিও একটুখানি দিলাম। পেঁয়াজটাকে কেটে নিয়েই না আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। তবে খুব বেশিক্ষণ যে টাইম পেয়েছি ম্যারিনেট করার সেটা নয়, তবে ওটার ভেতরে একটুখানি দই দিয়ে আদা রসুন বাটা আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো মানে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন তো ওই ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েই ওর ভেতরে দিয়ে দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সাথে লঙ্কা বাটা, যেটা আমরা তো কাঁচা লঙ্কাটাই বেশি খাই, লঙ্কা আর একটুখানি না আদা রসুন বাটা, আমি ওটাতে কমই দিয়েছিলাম, একটু আদা রসুন বাটা এর মধ্যেও দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিই। এবার আর কিছুই না, মাংসগুলোকে দিয়ে ভালো করে এই মশলাটার সাথে মিশিয়ে নিয়ে এটাকে এবার একটুখানি ঢাকনা দিয়ে হতে থাক। আর এখানকার মাংস থেকে তো বলি প্রতিবার যে খুব ভালো জল বেরোয়, তাই মাংসতে আর আলাদা করে জল দেওয়ার কোনো দরকারই পড়ে না। পার্কিংটা দেখে আসার পর তো তোমাদেরকে বলাই হয়নি, পার্কিংটা বেশ ভালোই, বেশ অনেকটাই বড় আছে, গাড়ি বেশ আরামসেই ওখানে থাকবে। তো পার্কিংটা বেশ ভালোই লেগেছে, শুধু একটু বাড়ির থেকে দূর, এই যা একটু প্রবলেম। তো যাই হোক, কি আর করা যাবে। তো আজকে বিকেলবেলাতেই সুকান্ত গিয়ে এগ্রিমেন্টটা করে নেবে, আর যা সমস্ত টাকা পয়সা অ্যাডভান্স দিতে হবে সেগুলোও দিয়ে ভাবছি আজ থেকে পার্কিংটা নিয়ে নেব। তোমাদের সাথে গল্প করতে করতেও আমার রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, ঝোলটাকে আর একটুখানি শোকাবো, তারপরে নামিয়ে নেব। তো চলো তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করি। ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।